প্রিয় দর্শক, শবে কদরের নামাজ কি সূরা দিয়ে পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন, এ রাতে কি নামাজ পড়া যাবে, 2 রাকাত 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করবেন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন, শবে কদরের নামাজ মোট কত রাকাত, কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করবেন, শবে কদরের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন, শবে কদরের রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি না। প্রিয় দর্শক, আজকে এই প্রশ্নগুলোর উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। উত্তর হলো, শবে কদরের রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনারা এ রাতে আপনার ইচ্ছা মতো নামাজ পড়তে পারেন। এগুলো নামাজ নফল নামাজ। এ রাতে যত ইবাদত আছে সব নফল ইবাদত। এটা যেহেতু বরকত ও হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, সেই হিসাবে এ রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও দোয়া মোনাজাত করা যেতে পারে। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন, বেশি বেশি আমল করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। শবে কদর রাতের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতে যত ইবাদত আছে সবই নফল। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। উত্তর হলো, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, রোগ থেকে শিফা দান করব, অভাব অনটন দূর করে দেব, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব, বিপদ আপদ থেকে উদ্ধার করব। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সূর্য ডুবার পর থেকেই ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত এইভাবে আমাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সূর্য ডুবার পর মাগরিবের পর থেকেই আমরা ইবাদত বন্দিগিতে মনোযোগ দিয়ে ইবাদত করা শুরু করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজ মোট কত রাকাত পড়তে হবে। উত্তর হলো, শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি পড়তে পারেন। 4 নম্বরে, শবে কদরের নামাজ কি সূরা দিয়ে পড়বেন। শবে কদরের নামাজে এখানে সূরা ফাতিহা 1 বার আর সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজের নিয়ত কি। উত্তর হলো, শবে কদরের নামাজে নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে সংকল্প করলেই আপনার নামাজটি হয়ে যাবে। তারপর 6 নম্বর প্রশ্ন, এ রাতে আর কি নামাজ পড়া যাবে। এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ রাত আর নেই।
এ রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি মূল্যবান। আল্লাহ তাআলা সূরা কদর নামে একটি সূরা নাজিল করেছেন, নামকরণ করেছেন। এই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। বলুন না সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়ে অধিক উত্তম এই রাত। এই রাতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এ রাতের আমল ইবাদত করার অনেক ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন, মাফ করেন, প্রয়োজন প্রত্যাশীর প্রয়োজন পূরণ করেন, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন, মানুষের ডাকে সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, যে নামাজগুলো বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজগুলি, সে আমলগুলি, সে দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এইসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনি চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। তা হলো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ এই রাতে পড়তে পারেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ এই রাতে পড়তে পারেন, 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তে পারেন, 2 রাকাত তাওবা নামাজ পড়তে পারেন। এই নামাজগুলো আপনি কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব, যাতে আপনাদের জন্য এই রাতে এই নামাজগুলো পড়তে সহজ হয়, আপনি পড়তে পারেন। প্রথমে মাগরিব থেকে বলি, যেহেতু মাগরিবের পর থেকেই ইবাদত শুরু করতে হবে। মাগরিবের নামাজের পর আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। অন্য অন্য সময় যেভাবে নামাজ পড়ে থাকেন ঠিক তেমনিভাবে এই 6 রাকাত নামাজ পড়বেন। শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই নামাজ পড়লে হাদিসে এসেছে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 12 বছর ইবাদত করার সমান সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের নামাজ। তারপর ইশারের নামাজ, তারাবির নামাজ শেষ করে বেতরের নামাজ দেরিতে পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ পড়ার জন্য আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে পড়তে পারবেন। শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তাওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই 2 রাকাত তাওবার নামাজ তাওবার উদ্দেশ্যে পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারেন। কিভাবে তওবা করবেন? আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝিয়েও গুনাহ করেছি, না বুঝিয়েও গুনাহ করেছি। পৃথিবীর কেউ না দেখলেও অবশ্যই তুমি দেখেছো। ইয়া মৌলাই করিম, ইয়া আল্লাহ, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। আমার তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। সামনের জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করো। আমি তওবা করলাম, এই গুনাহগুলো কখনোই করব না। এইভাবে যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবেই আপনি তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এই সালাতুল হাজতের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে সূরা ফাতিহার সঙ্গে পাঠ করে এই সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়তে পারেন।
সালাতুল হাজতের নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্দুল্লাহকে বলেছিলেন, হে চাচা, এই নামাজ যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়বেন, যদি না পারেন তাহলে প্রত্যেক শুক্রবার এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়বেন। যদি তাও পড়তে সক্ষম না হন, মাসে একবার এই নামাজ পড়বেন। তাও যদি পড়তে না পারেন তাহলে বৎসরে একবার পড়বেন। তাও না পারলে জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে কি লাভ হবে, এর ফজিলত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। তা হলো জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করাতে চান, মাফ করাতে চান, অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার বিশেষ নিয়ম রয়েছে। একটি তাসবিহ রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। এইভাবে 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি আদায়ের মাধ্যমে এই নামাজ আদায় করতে হয়। প্রিয় দর্শক, যদি এই নামাজটি প্র্যাকটিক্যালিভাবে দেখে শিখতে চান, কোথায় কতবার পড়বেন, কিভাবে সালাতুত তাসবিহ নামাজটি পড়বেন, তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দুপুরে ইনশাআল্লাহ আমি নামাজটি আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে এই সালাতুত তাসবিহ নামাজটি পড়বেন। এক কথায় যত ধরনের নফল নামাজ আছে এ রাতে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ অনেক ফজিলতের নামাজ। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়। এই তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি আপনার সাধ্য অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারও বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তারপর আপনি বিতরের নামাজ 3 রাকাত পড়বেন। এ রাতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়াতে যদি কারো কাছে কোনো জিনিস চাওয়া হয়, 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিনের দিন বেজার হয়ে যায়, যত আপনজন প্রিয়জন হোক না কেন, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, চাইলেই আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এই জন্য আমরা 2 রাকাত, 4 রাকাত নামাজের পর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলো কবুল করবেন, গুনাহগুলো মাফ করবেন, যা চাইব তাই আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, মানুষের দোয়া সব কবুল হয়। তার জন্য দুনিয়াতে যেটা মঙ্গল হয় আল্লাহ তাআলা সেটাই দান করেন, বাকি দোয়াগুলো আখিরাতে তার জন্য অবশিষ্ট থাকে, সে পাবে। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এখন কথা হলো 2 রাকাত, 4 রাকাত নামাজের পর কি দোয়া, তাসবিহ, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করবেন। এই শবে কদর রাতে একটি দোয়া রয়েছে। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর জানতে পারি তাহলে এই রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, বলেছেন তুমি এই দোয়াটি পাঠ করো। তা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল
আফওয়া ফাআফু আন্নি। আবারও বলতেছি, মুখস্থ করে নিবেন, বেশি বেশি দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইভাবে এই দোয়াটি পাঠ করবেন। তারপর আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর দোয়া ইউনুস পাঠ করবেন। এগুলো তো সকলেই পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর কয়েকবার বলতে শতবার দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদটি পড়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে 56 নম্বর আয়াতে বলেন, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি, রাসূলের প্রতি সালাম ও দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও, বেশি বেশি পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ পাঠ করেন, আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতের সহিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ না করে দোয়া করে, তার দোয়া আসমানে ঝুলান্ত থাকে। ইবাদত এবং দোয়া কবুলের সহায়ক হলো দরুদ শরীফের আমল অবশ্যই পাঠ করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোনাজাত করার, দোয়া করার নিয়ম শিক্ষা দিয়েছেন। একদিন দেখেন এক সাহাবী অথবা অন্য কেউ দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তাড়াহুড়া করেছে। নবীজি তাকে ডাক দিলেন, ডেকে বললেন, তুমি তাড়াহুড়া করেছো। দোয়া করার শুরুর আগে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর রসুলের প্রতি দরুদ পাঠ করে দোয়া করতে হয়। এইভাবে যদি আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রতি, আমার প্রতি দরুদ পাঠ করে তারপর নিজের জন্য, পরিবার, সংসারের জন্য দোয়া করো, তা সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার আগে অবশ্যই দরুদ শরীফ পাঠ করব, তারপর দোয়া করব। এইভাবে আমরা সারা রাত কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত না পারলে বেশি বেশি জিকির, ইস্তেগফার পাঠ করব। আর এইভাবে এই নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ব। সেই সাথে তাহাজ্জুদে নামাজ পড়ব আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইভাবে যে আমল করতে পারি, 84 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, কমপক্ষে আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আমরা আজকে সোমবার, আজকে সূর্য ডোবার পর থেকেই এই ফজিলতপূর্ণ রাতটি শুরু হয়ে যাবে। সামনে আরও একটি রাত আছে, তা হলো 28শে রমজানের দিবাগত রাত, বেজোড়া রাত। আমরা ওই রাতটি তো ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এ রাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে এ রাতে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই রাত আমরা অবহেলা করে কাটাবো না, অলসতা করব না। আমরা এ রাতে অযথা গল্প গুজবে সময় নষ্ট করব না। সর্বদা জিকির করব, আমল করব ইনশাআল্লাহ। বিশেষ করে তামাম পৃথিবীর মধ্যে যত জায়গায় আমাদের মুসলিম ভাইরা নির্যাতন হতেছে, খাস করে ইরানের মুসলমানদের জন্য দোয়া করব। আমার জন্য একটু দোয়া করবেন।
প্রিয় দর্শক, এইভাবে আমরা আমাদের পূর্বপুরুষ, পিতামাতা, স্বামী, স্ত্রী, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো যেন মাফ করে দেন, সামনে জিন্দিগি নিকার জিন্দিগি যেন দান করেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমল করার চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, তাহলে আশা করব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।